ডিয়ার লার্নার্স, দেখো আজকে আমি তোমাদের একটা প্যাসেজ নারেশন সলভ করব। একটা প্যাসেজ নারেশন কীভাবে করতে হয় সেগুলো দেখো। এইখানে প্যাসেজ নারেশন করতে হলে তোমাকে সেন্টেন্সটিকে আগে প্যাসেজের ভিতরে যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করবা। যে অর্থ অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার, সেই সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যখন চেঞ্জ করো তখন সেখানে ভার্ব যেমন সেইডের পরিবর্তে টোল্ড হয়, অ্যাসার্টিভ হলে, ইন্টারোগেটিভ হলে আস্কড হয়, ইম্পারেটিভ হলে যেমন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসড, তারপরে অপটেটিভ হলে যেমন উইশড, প্রেড, এক্সক্লেমেটিভ এক্সক্লেম উইথ, এগুলো বসে এবং সেখানে দেখা যাচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস চেঞ্জ হয়, পার্সনস, ভার্ব, টেন্স সবগুলোই পরিবর্তন হয়ে একটা প্যাসেজ নারেশনকে সলভ করতে হয়। আজকে দেখো যে প্যাসেজ নারেশনটা আমি বোর্ডে লিখেছি সেটা একটা বোর্ড কোশ্চেন থেকে আমি এটা উঠিয়েছি, সেটাকে আমি সলভ করব। দেখো কিভাবে সেটা হয়। এখানে দেখো দুইজন স্পিকার্স থাকে, সেখানের মধ্যে কনভারসেশন হয়। একটা প্যাসেজ যেই ন্যারেটিভ স্টাইলটা সেটা আমি এখন সলভ করব। দেখো কি বলছে, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন আস্কড হীরা। হীরা জিজ্ঞাসা করলো যে তোমার পরীক্ষার পর তোমার প্রোগ্রামটা কি, মানে তুমি কি করতে চাও। এখানে প্রথমে একজনকে দেখলাম হীরা, দেখো আরেকজন মানে এই রিপ্লাই দিল কে, মীরা সেড, মীরা বলল আই হ্যাভেন্ট ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নেইনি। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি আমাকে এমন কিছু প্রস্তাব দিতে পারো যে কি করলে ভালো হয়। তো হীরা কি বলো, লেট আস গো ফর আ পিকনিক, চলো আমরা পরীক্ষার পরে বনভোজনে যাই। কে বললো এটা, সেইড, হীরা বলল হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এটা একটা চমৎকার ধারণা। কে বললো, মীরা বলল, সেইড, মীরা। এইখানে দেখো প্রথম সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরের সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তার সাথে আরেকটা সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আর লাস্ট সেন্টেন্সটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স অনুসারে যে কীভাবে মানে একটা ইনডিরেক্ট নারেশনে চেঞ্জ হয় সেটা দেখো। তাহলে প্রথমটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্কড বসে, যেহেতু এটাকে জিজ্ঞাসা করা হয়। আর ইনভার্টেড কমা উঠে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে হবে ইফ, আর যদি WH দিয়ে ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে যেই ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে। তাহলে লেখো এখানে দুইজন কে প্রথমে আমরা পেলাম হীরাকে, তারপরে মীরা, দুইজনই ধরো ফ্রেন্ডস তারা। তাহলে হীরা আস্কড মীরা। এখন যদি এই সেন্টেন্সটা প্রথম WH ওয়ার্ড, তাহলে কি হবে, যেটা আছে সেটি হোয়াট, তারপরে তার সাবজেক্টটা বসবে ইউর প্রোগ্রাম, মানে ইউরটা কি হয়ে যাবে, হার। যেহেতু ইউর এখানে একটা ইউর প্রোগ্রাম মানে পজিটিভ ফর্মের পরে নাউন ওয়ার্ড, সেটা তোমার ইউরটা যেহেতু এখানে মীরার কাছে আসবে তাহলে হার হয়ে যাবে, হার প্রোগ্রাম, হার প্রোগ্রাম। তারপরে ভার্ব যেহেতু হটস মানে হট ইজ, এখানে প্রেজেন্ট ইজ থাকলে কি হবে, ওয়াজ, what her program was after the examination। এখন দেখো মীরা সেড, মীরা কি বললো, আই হ্যাভেন্ট ডিসাইডেড। যদি ইন রিপ্লাই মীরা সেড দ্যাট দিতে পারো বা মীরা রিপ্লাইড দ্যাট দিতে পারো, যেভাবে দাও সেটি হবে। তাহলে কি দিবা, মীরা রিপ্লাইড দ্যাট। কেউ যদি তোমাকে প্রথম কোশ্চেন করে, পরের সেন্টেন্সটা যদি উত্তর দেয় মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে রিপ্লাই করা। তাহলে মীরা রিপ্লাইড দ্যাট। এখন দেখো আইটা কি হবে, শি, আর এখানে হ্যাভেন্ট মানে হ্যাভ নট, তাহলে হবে হ্যাড নট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, হ্যাড নট ডিসাইডেড। দেখো এখন সেন্টেন্সটা শেষ হয়নি এবং সে বলতেছে ক্যান ইউ সাজেস্ট এনি, সে মানে হীরাকে আবার জিজ্ঞাসা করছে তুমি কি আমাকে এমন কি বলতে পারো। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা হলো যেহেতু মীরা লাইন অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও, অ্যান্ড আস্কড হার, হার মানে এখানে কে,
এখানে হলো হীরা, এইচ দাও। আর যেহেতু এখানে ইনভার্টেড কমাতে কি বসবে, ইফের পরে ইউ যে সাবজেক্টটা কি হবে, শি। ইফ শি ক্যান প্রেজেন্ট তাহলে কি হবে, কুড সাজেস্ট এনি। এখন দেখো যে কি হলো, মীরা রিপ্লাইড দ্যাট শি হ্যাড নট ডিসাইডেড অ্যান্ড আস্কড হার, মানে হীরাকে জিজ্ঞাসা করলো ইফ হি কুড সাজেস্ট এনি। এখন দেখো লেট আস গো ফর আ পিকনিক, কে বলো, সেইড হীরা। এখন এই লেট আস সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে আমরা জানি সেইড টুর পরিবর্তে প্রপোজড বসে এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। তাহলে কি লিখবা এখানে, কি লিখবা এখানে দেখো সেইড হীরা, তাহলে হীরা প্রপোজড, এখানে প্রপোজ টু হার দ্যাট বা প্রপোজ দ্যাট লিখলেই হবে, প্রপোজ টু হার দ্যাট। এখানে যেহেতু লেট আস তাহলে কি হবে, দে শুড, লেট আস থাকলে এখানে দে শুড, যেমন আসটা কি হইলো, দে হলো, আর শুড বসবে, যেহেতু লেট আস আসে তাহলে এখানে একটা প্রস্তাব বুঝেছে, তাইলে গো ফর আ পিকনিক। এখন দেখো হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইড টুর পরিবর্তে আমরা জানি এক্সক্লেম উইথ, যদি আনন্দের বিষয় হয় জয়, দুঃখের হইলে সরো, আশ্চর্যের কিছু হলে ওন্ডার বসবে। তাহলে এখানে তুমি জয় ওন্ডার যে কোনো একটা দিতে পারো, কিন্তু এই সেন্টেন্সটা বলছে কি, বলছে মীরা, তাহলে মীরা দিয়ে বা শি দিয়ে ব্র্যাকেটে এম দিতে পারো। আর যদি মীরা লিখো মীরা এক্সক্লেম উইথ জয় বা ওন্ডার যেটা দেয় সেটি হবে। আর আমরা জানি ইনভার্টেড কমা উঠে এক্সক্লামেটরি সেন্টেন্সে ইনডিরেক্ট ন্যারেশনে কী বসে, হ্যাঁ ইনভার্ট দ্যাট বসে। তা দ্যাটের পরে এখানে সাবজেক্টটা যেমন হোয়াট অ্যান্ড, আমি এই এক্সক্লামেটরি দেখে বুঝলাম সাবজেক্টটা হবে ইট, তাহলে সাবজেক্ট আগে আসবে ভার্ব, যেহেতু ইজ ভার্ব, পাস্ট টেন্স হবে ওয়াজ। আচ্ছা, ইট ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। দেখো যখন আমি এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব, তখন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তাহলে দেখো এইভাবে তুমি একটা প্যাসেজ ন্যারেশনকে এই প্রতিটি সেন্টেন্সের রুলস অনুসারে তোমাকে সলভ করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমি আরেকটা তোমার যে নেগেটিভ স্টাইল বা প্যাসেজ ন্যারেশন আমি এখানে দেওয়া হয়েছে সেটা আমি একটু দেখি। এখানে দুইজন হলো, একজন হলো শিক্ষক আর একটা হলো ছাত্র, মানে ছাত্র নাম এখানে রতন, মানে শিক্ষক তাকে বলল হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, তুমি কি আজ তোমার পড়া শিখেছ বা তৈরি করেছ? ইয়েস স্যার, আই হ্যাভ ডান ইট, হ্যাঁ স্যার আমি এটা করেছি, বাট আই হ্যাভ নট আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস, কিন্তু আমি গ্রামারের কিছু রুলস পয়েন্টস আমি বুঝতে পারিনি। রিপ্লাইড রতন, কে রিপ্লাইড? রতন উত্তর দিল। হোয়ার ইজ দ্য প্রবলেম সেড দ্য টিচার, টিচার বলো কোথায় তোমার সমস্যাটা দেখি। লেট আস ট্রাই এগেইন, চলো আমরা এটা আবার চেষ্টা করে দেখি, সলভ করি। তারপরে দেখো এইখানে প্রথম সেন্টেন্সটা আবার ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ হলে এখানে আক্স তোমার দেওয়াই আছে, তাহলে এই আক্সটাকে আমরা এখন ইউজ করব। আর যেহেতু এখানে ভার্ব, তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ বসবে। তাহলে শুরুটা কী হবে দেখো, দ্য টিচার আস্কড রতন, তারপর ইনভার্টেড কমাতে কী বসবে ইফ, ইফের পরে আমার সাবজেক্ট যেহেতু ইউজ তোমার এখানে অবজেক্টকে ফলো করে রতন, তাহলে কি হয়ে যাবে হি। আর হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখানে দেখো ইউর হলে হবে হিজ, আর ইংলিশ লেসন টুডে থাকলে হবে দ্যাট ডে। ইংলিশ লেসন টুডের স্থানে কি হবে, টুডে থাকলে হবে দ্যাট ডে। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডিরেক্ট
নেরেশনে বা স্পিচে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, এই জন্য আর তোমার যে কোশ্চেন মার্কটা সেটা থাকবে না, সেটা তুমি ফুল স্টপ ইউজ করবা। এখন ইয়েস স্যার, কে বললো এটা বলো তো? রতন। এখন স্যার থাকলে অবশ্যই রেসপেক্টফুলি, আর এইখানে যেহেতু ইয়েস হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যে আই হ্যাভ ডান ইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি কি করবা? অ্যান্ড সেড দ্যাট দিয়ে দিবা, কারণ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি ইনভার্টেড কমা উঠে কী বসে? দ্যাট। আর এইখানে আইটা কি হবে? আবার হি হবে, আবার প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, ডান ইট। এখন পরের সেন্টেন্সটা বলছে স্যার আমি তো করেছি কিন্তু আমি গ্রামারের রুলসটা বুঝি নাই, তাহলে বাট হি মানে কে? রতন। এখানে আর দেওয়া হলো হি সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট, যেটা দাও সেটাই হবে সেড দ্যাট হি হ্যাভেন্ট হবে কি? হ্যাডেন্ট আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস, সে কিছু গ্রামারের রুলস বুঝে নেয়। এখন টিচার বলল হোয়ার ইজ দ্য প্রবলেম, দেখি তোমার যেখানে তুমি করেছো যে কোথায় প্রবলেমটা, তাহলে এইটা আবার হোয়ার, যেহেতু এটা কোশ্চেন মার্ক, এর আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? দ্য টিচার আস্কড হিম, এইখানে হিম এখানে কাকে বলছে? রতনকে। এখানে যেহেতু আর এখানে ই বসবে না, এইখানে যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমাটি যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা বসবে হোয়ার। এখানে সাবজেক্টটা হবে দ্য প্রবলেম, হোয়ার দ্য প্রবলেম। এখন অ্যামিজার থাকলে কি হবে? ওয়াজ। এবং বলছে লেট আস ট্রাই এগেইন, চলো আমরা কি করি এটাকে সলভ করি, চেষ্টা করি আরেকবার। তাহলে অ্যান্ড কি দিবা? প্রপোজ টু হিম দ্যাট, বা শুধু প্রপোজ দ্যাট দিলে হবে, তাহলে দে শুড বা দে মাইট ট্রাই এগেইন, দে শুড বা মাইট কিনতে পারো ট্রাই এগেইন। দেখো এইভাবে আমি আজকে তোমাদের দুইটা প্যাসেজ নারেশন সলভ করেছি। এবার দেখবা যে এখানে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স অনুসারে তার এই যে ইনডাইরেক্ট স্পিচটা চেঞ্জ হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আমি আবার তোমাদেরকে নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।